আপনি হোটেলে ভাত খেতে গেলেন, অর্ডার দিলেন খাসির মাংস ভাত, আপনাকে দেওয়া হলো কুকুরের মাংস ভাত। আপনার কেমন লাগবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটি ঘটনা সামনে এসেছে, যেটা হলো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের আরামবাগ থেকে। সেখানকার একটি নামি দামি হোটেল, সেখানে দুই বন্ধু যায় ভাত খেতে, অর্ডার দেয় 2 প্লেট খাসির মাংস ভাত। তারা যখন মাংস খায় তখন অন্যরকম মনে হয় স্বাদ। তারা বলে যে মাংসটা কিসের রে? তখন এক বন্ধু বলে এটা মানে কুকুরের মাংস, খাসির মাংস নয়। ওইখান থেকে খাওয়া দাওয়া করে কিছু মাংস খায়, কিছুটা বাকিটা রেখে চলে যায়। রাস্তায় যেতে যেতে তার বন্ধু তাকে বলতে থাকে যে একদম শিওর আমি, ওইটা কিন্তু কুকুরের মাংস, কোনোভাবেই খাসির মাংস না। তারপরে তারা চলে আসে আবার হোটেলে, এসে সেই মাংসর টুকরোটা খুঁজে বেড়ায়, বলে ডাস্টবিন কোথায়? ডাস্টবিন নেই। সেই নোংরা থেকে সেই মাংসর টুকরো বের করে প্লাস্টিকে নিয়ে তারা হাঙ্গামা করছে। অভিযোগ জানানো হয়েছে যে এই ঘটনা কি প্রমাণ করছে? হোটেলের মালিক কর্তৃপক্ষ বলছে, তারা বলছে কি যে আমরা যে খাসির মাংস যেই দোকান থেকে নিয়ে আসি তারা আমাদেরকে সাপ্লাই করে 1 বছর 2 বছর না, প্রায় 25 থেকে 27 বছর ধরে আমাদের হোটেলে মাংস তারাই দেয়। তো এইবার এইখানে গোলমেলটা কারা করেছে? সত্যি সত্যি কি খাসির মাংসর জায়গায় কুকুরের মাংস দেওয়া হচ্ছে? দেখুন, কুকুরের মাংস আমাদের দেশের মানুষ খায়। আমাদের দেশের মাংস মানে কুকুরের মাংস খাওয়া যায়, এমনটা না যে খাওয়া যায় না। তবে অনেক সময় অভিযোগ আসে অনেক বিরিয়ানির দোকানে মটনের জায়গায় কুকুরের মাংস খাইয়ে দেয়। কিন্তু কতটা সত্য সেটা প্রমাণ তখনই হবে যতক্ষণ পর্যন্ত এই মাংস ল্যাবে পরীক্ষা না করা হবে। তবে হ্যাঁ, বাঙালিরা খাসির মাংস খায়, হিন্দুরা খাসির মাংস খায়, কিন্তু কুকুরের মাংস খায় না। এবার যদি কোনোভাবে খাসির জায়গায় কুকুর খাওয়ানো হয় সেটা অনেক বড় অপরাধ। আর যদি সেটা না হয়ে থাকে, অ্যাকচুয়ালি খাসির মাংসই যদি হয়ে থাকে, তাহলে শুধু শুধু হোটেলের বদনাম হচ্ছে। তো এই দিকটা আগে দেখা উচিত। যতক্ষণ পর্যন্ত মাংস পরীক্ষা করে দেখা না হচ্ছে যে আসলে মাংসটা কিসের, খাসির নাকি কুকুরের, ততক্ষণ পর্যন্ত কিচ্ছু বলা যাচ্ছে না। কি হয়েছে ঘটনাটা দেখুন, আপনাদের মতামতটা জানাবেন। মাঝে মধ্যে আমিও যখন কোনো হোটেলে খাই আমারও ডাউট হয় যে খাসি না অন্য কিছু। এরকম কি আপনাদের মনে হয়েছে? কমেন্ট করে জানাবেন। দেখুন কি হয়েছে ঘটনাটা। আমরা দুপুরে খেতে এসেছিলাম। তো খেতে এসে আমরা প্লেন সবজি ভাত অর্ডার দিয়েছি। মাছ ডিম যেরকম জিজ্ঞাসা করে আমরা বললাম 2 প্লেট খাসির মাংস দিই। খাসির মাংস আমাকে অর্ডার দিয়েছি, খাচ্ছি, খেতে খেতে হঠাৎ এটা আমার পাতে পড়ে। এবার সেই সময়তে আমি একটু দেখে সন্দেহ হয়, আমি আমার বন্ধুটাকে দেখাই, ও তখন আমাকে বলে যে এরকম এরকম ব্যাপার। এটা অত গুরুত্ব করি, হয়তো ভাবছি ইয়ার কি মারছে, যেরকম বন্ধু বান্ধবের মধ্যে হয়। বেরিয়ে চলে গেছে, ও কিন্তু আমাকে যেতে যেতে একই কথা বলছে যে দেখ এটা কিন্তু মাংসটা কিন্তু খাসির মাংস নয়। আমারও একটু সন্দেহ হলো, আমি আবার ফের একটা অন্য দোকান থেকে আমি খাসির মাংস 1 প্লেট কিনলাম, দিয়ে আমি তার এই 5 হাট থেকেই কিনলাম, কিন্তু দুটো দেখলাম সম্পূর্ণ আলাদা, কারণ খাসির হাট চওড়া হয়। ঠিক আছে, এবার তারপরে আমি যে ইউটিউবে সার্চ করতে 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 দেখে আমার খুবই মানে একদম ইয়ে হলো। আমি ফের এখানে এসেছি, এসে যখন ওনাদেরকে বললাম যে দাদা এরকম আমি ওই ডাস্টবিনটা দেবো, ওনারা প্রথম আমাদেরকে ব্লেম করেন যে এরকম আমাদের পৌরসভার গাড়ি এসে নিয়ে চলে গেছে। কিন্তু পৌরসভার গাড়ি আদৌ কিন্তু দুপুরবেলা আসে না, ওনারা আসেন সকালবেলা নয় রাত্রে। ঠিক আছে, দুবার আসে। আমি তখন যেবারেতে যে পিছনেতে যখন ওদের যেখানে নোংরা ফেলে সেখান থেকে আমি ঘেঁটে ওটাকে বার করে নিয়ে যখন এনাদেরকে দেখাচ্ছি, এনারা তখন ব্লেম করছেন যে আমাদেরকে অন্য কেউ একজন সাপ্লাই দেয়, তার প্রবলেম হতে পারে। আমি হতে পারে, সেটা আমি বলছি না যে আপনাদেরই প্রবলেম, আপনি তাকে ডাকুন, কিন্তু ওনারা কিছুতেই ওনাকে ডাকতে চাইছে। অভিযোগটা কি এটা কুকুরের মাংস। আমি এটা অনেককেই দেখালাম এবং আমি এনাদিকেও বলেছি যে প্রয়োজন পড়ে এটা ল্যাব টেস্ট করান, আমার তাতেও কোনো আপত্তি নাই। আমি কৃষিচন্দ্রের পাশে যে রহিমের ভাই হালিমের দোকান আছে, আমরা ওইখান থেকে মাংস নিয়ে আসি। মাংসের দোকান কি করছে সেটা তো আমি বলতে পারবো না। মাংস যেমন আসে সেরকম প্রতিদিন তো মাংস আছে, ওখান থেকে ওর কাছ থেকে মাংস নিয়ে আসা হয়। আর এত বছর ধরে ব্যবসা করছে, কেউ যদি বদনাম করার জন্য কেউ যদি বলে সেখানে কি কারোর কিছু করার আছে? আমরা তার মাংসটা কোনটা কুকুরের মাংস কোনটা, আমরা তো খাসির মাংস বলেই তো মালটার দোকান থেকে কিনে নিয়ে আসি। আর এত বছর 25-26 বছর ওর কাছ থেকে মাংস টোটালি মাংস আসে। হ্যাঁ, আমার এখানে আসে তো খেয়ে গেছে, তো এখানে দুপুরবেলা এসেছিল খেতে, দুপুরবেলাও খেয়েছে আজকে। এবার কি বলবো, ওরা বলছে এটা কোনো কুকুরের মাংস। রেয়াজি মাংসর হাট সাধারণত মোটাই হয়, ওদিকে সেটা আমি আর বোঝাতে পারছি। এখন তো সব রেয়াজির মাংস, রেয়াজি খাসির মাংস বিক্রি হয় দোকানে। হ্যাঁ, কি বলবো, ওনারা বলছেন যে এবার তখন ইয়ে নেই, ওটাকে ল্যাব টেস্ট করলে ওটা পেয়ে যাবে, তাহলে ঝামেলাটা মিটিয়ে যাবে।